মর্নিং। আজকে আমাদের স্পিতি রাইডের সপ্তম দিন। আজকে 7 দিনের মাথায় আজকে আমরা তাবো থেকে বেরোবো। তাবোর এই হোটেলে ছিলাম, হোটেল গাইকি। খুব সুন্দর হোটেলটা, একবার ব্যাক ক্যামেরায় আবার দেখাচ্ছি। এই যে হোটেল, মোটামুটি 1000-1200তেও রুম পাওয়া যাচ্ছে, ভালো ভালো রুম উইথ গিজার ফিজার সবই আছে। পার্কিংও একদম কোনো রকম অসুবিধা নেই, এতগুলো রুম আছে এখানে। আর সামনেই একদম আপেল গাছ, এনাদের এগুলো সাজিয়ে রাখার জন্য আছে, কেউ ভুলেও এগুলো পারবে না আসলে। ব্যাগ ফ্যাগ মোটামুটি রেডি, বাজে 8:50। এরকম 4টে গাছ আছে এখানে, প্রত্যেকটাতে আপেল ভরে আছে একদম। আর খুব বড় বড় সাইজের আপেল এগুলো, একবার কাছ থেকে দেখাচ্ছি সাইজটা, লাল লাল একদম। এই যে সাইজ বেশ বড় বড়। আর এই রুমটা নিয়েছিলাম আমরা, 1000 টাকা বলেছিল, 900 টাকা দিয়েছি। নিচে ওপরে 1500 টাকা বলছে। রুমও খুব খারাপ নয়, খারাপ নয় মানে ভালোই রুম। এখানে একটা যে ইলেকট্রিক কেটলি আছে আমাদের জল গরম টরম করার জন্য। এটা বাথরুম, গিজার ফিজার আছে সবই। চলো এবার বেরোনো যাক। মোটামুটি রেডি প্রায় আমরা, ঠিক আছে। চলো এরপর অ্যাকশন ক্যামেরাতে একবারে। তো 9:10 হয়ে গেল বেরোতে বেরোতে। আজকে কিলোমিটার হচ্ছে 53,609। চলো হোটেল থেকে চেক আউট করছি, যাবো আজকে ধনকর মনিস্ট্রি, তারপরে মুড ভিলেজ যাবো। মুড ভিলেজে কাজা अभी अरे से भी लेंगे। थोड़ा रूम चेक कीजिएगा थोड़ा बस। अच्छा এই ডান দিকে একটু গেলেই মনেস্ট্রি, এই যে গেটটা। আর আমরা এই দিক দিয়ে ঢুকেছিলাম কালকে, সামনে মেন রোডটা বাঁ দিকে চলে যাবো আজকে। টেম্পারেচার 1 ডিগ্রি 7 দেখাচ্ছিল, এখন আবার মোবাইলে দেখছি 1 ডিগ্রি দেখাচ্ছে। জানি না কোনটা ঠিক কোনটা ভুল। কালকে 7 দেখাচ্ছিল, আজকে আবার সকালে 1 দেখাচ্ছে। তাও একটা ছোট্ট মতো একটা গ্রাম আর কি, মোটামুটি এখানে স্টে করা যাবে, কোনো রকম চাপ নেই। যে কটা হোটেল আছে মোটামুটি ভালোই। এবার বাদিক প্রচুর ঠান্ডা, হাত কনকন করছে, আমাকে গ্লাস করতেই হবে একটু। সামনে গিয়ে
গ্লাভসটা পরিয়ে নিতে হবে হাতে। দাঁড়া, বড় বড় পাহাড় আছে কটা এখানে, এই যে এইদিকে, এদিকে, এখানেও কটা হোটেল আছে, হোমস্টে। আমরা এখনো সেভাবে স্নো পাইনি। যাবো ভাই। ওই ওখানে বরফ, পাহাড়ের মাথায় একটু একটু বরফ আছে, সেভাবে এখনো বরফ পড়েনি এদিকে। আজকে মনে হয় 7 তারিখ হয়ে গেল। আর হ্যান্ড গ্লাভসটা পরি, প্রচুর ঠান্ডা লাগছে। এদিকে রাস্তাতে সব সময় পাথর পড়ে, শুধু লক্ষ্য রাখতে হবে রাস্তার দিকে। কখনো কখনো পাথরের উপরে বাইকের চাকা উঠে গেলেই ডিসব্যালেন্স হয়ে পড়ে যাওয়ার চান্স রয়েছে। আর বাঁ দিকেই একদম খাদ, এখানে মারাত্মক কিছু হয়ে যেতে পারে। রাস্তা থেকে এই যে এনারা রাস্তা পরিষ্কার করছে মনে হচ্ছে মাঝে মাঝে, কিন্তু সারাদিনই দুটো একটা করে পাথর এদিকে পড়তেই থাকে। রাস্তা থেকে চোখ ফেরানো খুব মুশকিল। এখানকার প্রকৃতিটা দেখো, ওই যে একটা সামনে ব্রিজ আছে, রাস্তা চলে গেছে, উপরে সম্ভবত একটা গ্রাম আছে। আমরা ওই দিক যাবো না, আমরা এই দিকটায় যাব। যেখান থেকে এই বাঁ দিকটা দিয়ে গেলে ওই ব্রিজের ওপর দিয়ে ওপরের কোনো একটা গ্রাম হবে। ও মাই গড, ভিউ দেখো, খালি ভিউ। এই হচ্ছে স্মৃতি, অক্টোবরের স্মৃতি, অপরূপ। একটু ঘুরতে আসো বন্ধু, একটু ঘুরতে আসো, পয়সা জমা করে অল্প অল্প করে ঘুরতে আসো। জীবনের সমস্যার তো শেষ নেই, একটা যাবে দুটো আসবে, সব কিছুর সাথে একটু অ্যাডজাস্টমেন্ট করে ঘোরাটাও দরকার। প্রকৃতি দেখো এখানে, একদম মানে অপূর্ব অপূর্ব। সামনের পাহাড়ের মাথায় যে বরফ জমে আছে, ওহ, সার্থক হলো, সার্থক স্মৃতি আসা আমার। বাঁ দিকে নদী যেটা যাচ্ছে, জলের কালারটা শুধু দেখো, একদম ক্রিস্টাল ক্লিয়ার আর একটু গ্রিন টাইপের। এইটা হচ্ছে স্পিতি নদী, অনেকটা সময় আমাদের সঙ্গে আছে রাস্তার আশেপাশেই। খুব সুন্দর জলের কালার,
আর এই যে মাইলস্টোন 95, কাজা 39 কিলোমিটার। চলো, ভিউ দেখো, ভিউ একদম লাদাখের মতো। আমি অনেক ভিডিওতে দেখেছি ব্লগ লাদাখের, কিন্তু বেশ কিছুটা আমি মিল পাচ্ছি স্পিতি আর লাদাখ। তা আমি বলবো যাদের সময় খুব কম বা বাজেট একটু কম, আগে স্পিতি ঘুরে যাও, মন ভরে যাবে একদম। শুধু ভিউগুলো দেখো সামনে, এরকম রাস্তা পাহাড় লাদাখের ম্যাক্সিমাম জায়গাতেই তোমরা দেখতে পাবে। পাহাড়গুলো দেখো বাঁ দিকে কীভাবে দাঁড়িয়ে আছে। এটা সম্ভবত শুধুমাত্র আমাদের ভারতবর্ষের এই হিমাচল প্রদেশের স্পিতিতেই পাওয়া যায়। মানে বিভিন্ন কালারের পাহাড়, বিভিন্ন ধরনের পাহাড়। সেই সিমলা থেকে আমরা উঠে আজকে এই তাবু থেকে বেরিয়েছি, কত রকমের পাহাড় দেখেছি, আলাদা আলাদা ডিজাইন, আলাদা আলাদা কালার। এই দেখো, উফ, মন ভরে যাবে, জাস্ট মন ভরে যাবে। একবার এসো এসো গো বন্ধু, ঘুরে যাও। আর সব থেকে ভালো হয় আমার মনে হয় এই অক্টোবরে আসাটা, একদম আকাশ পরিষ্কার। ওয়াটার ক্রসিং সেরকম এখনো পর্যন্ত আমি পাইনি, আগে আছে কিনা জানা নেই। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। যে বাঁ দিকের যে নদীটা দেখা যাচ্ছে, জলটা সবুজ, এটাও স্পিতি নদী। কি সুন্দর জলের কালারটা। রাস্তা মোটামুটি খুব খারাপও নয়, খুব ভালোও নয়। যেই আসো একটু দেখে শুনে আসো।
প্রকৃতি এখানে মনের দাগ কেটেছে। শুধু মানে কত সুন্দর জায়গাটা দেখো, নদী, পাহাড়, রাস্তা, নীল আকাশ, একদম মানে মারাত্মক মারাত্মক। মনে হবে এখানেই রয়ে যায় সারা জীবন। কি সুন্দর জায়গাটা লাগছে। এখান থেকে কাজা 24 কিলোমিটার এইদিক যাচ্ছে, আর এইদিকে যাচ্ছে ধানকার। ওয়েলকাম ধানকার গম্পা। আমরা এখন ওই ধানকার মনাস্ট্রিটা এইদিকেই আছে, উপর দিকে চলে যাব, দিয়ে আবার ওই সাইড দিয়ে নামবো। এটা ফ্রোজেন ওয়াটারফল আছে, ওটা দেখার ইচ্ছা আছে। তারপরে মুড ভিলেজ বা পিন ভ্যালি যেটা বলে, চলো। তারপর পর থেকে রাস্তা একটু বেশ খারাপই আছে আপাতত। এখানেও খারাপ, এই যে পিচ নেই, শুধু পাথর 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 পাথর। ওই সামনে মনে হচ্ছে পিচ রাস্তা আছে, এখানটা খারাপ আছে। হচ্ছে ওয়াটার ক্রসিং নো, রাস্তা খারাপ, তার উপরে গাড্ডা। ডবল স্ট্যান্ডটা খালি নিচে লেগে যাচ্ছে আমার। রোদ তো অনেক বেশি। এই যে রাস্তা একটু ভালো আবার পেলাম। ওই নিচে স্পিতি নদী মনে হচ্ছে, এটা শুকিয়ে গেছে এখানে একদম। ভাবছিলাম একটু নদীতে যাবো, দেখা যাক আগে কোনো জায়গা পাই কিনা নামার মতো। ঢাকা 8 কিলোমিটার। উপরে আছে মনেস্ট্রিটা। যত উপরে উঠছি তত ভিউটা ঠিক চেঞ্জ হচ্ছে। এখন আবার নদীটাকে কীরকম লাগছে, মানে সেই শিরা শিরার মতো নদী বয়ে গেছে নিচে, স্পিতি নদী। কি সুন্দর জায়গাটা দেখো, একদম মানে ছবির মতো, ছবির মতো একদম। হচ্ছে ধানখড় মনাস্ট্রি। এখনো 4 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হবে, ওখানে কিছুটা সময়
কাটিয়ে আবার নেমে যাব। ওইদিকে একটা নামার রাস্তা আছে, আর এটা পুরোটা উঠতে হবে ধানকার মনস্ট্রিটে, আস্তে যাবে উঠতে হবে নিচে থেকে। চলো একবারে ধানঘাটের মনস্ট্রিটে গিয়ে আবার দেখাচ্ছি ভিডিওগুলো কেমন জায়গাটা। সম্ভবত ওই উপরে মনাস্ট্রিটা, এখানে দুটো মনাস্ট্রি হয়েছে, একটা নতুন হয়েছে কিন্তু সেটা ঠিক বুঝতে পারছি না এখন। বাজে 10টা 24, 9টা 10-এ বেরিয়েছিলাম তাঁবু থেকে। 30 কিলোমিটার মাত্র এলাম, 1 ঘন্টা ওই 14 মিনিটের মতো সময় লাগলো। আর নিচের নদীটা দেখো, স্পিতি নদী, মানে একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। ধানকার ভিলেজ এটা, আর ওই ধানকার মনস্ট্রি সম্ভবত ওপরেরটা। অত জিজ্ঞাস করে আবার ধারে দাঁড়াচ্ছ? শুধু কিভাবে পাহাড়ে এসে বানানো দেখো, কত বছর আগে এইসব বানিয়েছে পাহাড়ের উপরে একটু একটু করে। মেন মনেস্ট্রি কোনটা এখনো বুঝতে পারছি না, যতদূর সম্ভব ওই রাস্তাটা এরকম। কিছু খেয়ে নিতে হবে মনেস্ট্রিটা গেট, মনে এই মনেস্ট্রিটার গেট উপরে তো যাওয়া যাবে। এটা ওল্ড মনেস্ট্রি আর ওইটা হচ্ছে নিউ মনেস্ট্রি। আমরা বুঝতে পারিনি, ওখান থেকে আগে চলে এসছি এখানে। অনেক উচ্চতায় তো একটু হাঁটলে একটু শ্বাসকষ্ট হচ্ছে। আর কোথায় যাবো, কি দেখার আছে কিন্তু বুঝতে পারছি না। এখান থেকে নিচটা এরকম। কিভাবে সব পাথরের উপরে ঘর বাড়ি বানানো, হাজার হাজার বছর আগে হয়তো। চলো
কেউ নেই যে জিজ্ঞাসা করবো উপরে যাওয়া যাবে কি না। মানে চপ্পল খুলে যাচ্ছে সবাই, মনে হয় ভেতরে যাওয়া যেতে পারে, কি জানি। চলো ওই খাওয়ার দোকানটা আগে জিজ্ঞেস করবো। হ্যাঁ আছে।